যার বিয়ে তার খবর নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই। কেন বললাম এই কথাটা? আপনাদের সাথে আজকে একটা ঘটনা শেয়ার করি। এরকম হাজার হাজার মানুষের সাথে এরকম হচ্ছে। আমার পাশের বাড়ির এক বোনের বিয়ের পরপরই প্রাইমারি স্কুলে চাকরি হয়েছে। তো চাকরি সূত্রে তারা এখন বাপের বাড়ি থাকা লাগে, শ্বশুর বাড়িতে একটু দূরে। তো এই চাকরি হওয়া নিয়ে, বাপের বাড়ি থাকা নিয়ে তার ফ্যামিলির কিন্তু কোনো সমস্যা নেই। তার শ্বশুর বাড়ি কোনো সমস্যা নেই, বাপের বাড়ি কোনো সমস্যা নেই, তার দেবর ননদদের কোনো সমস্যা নেই। শ্বশুর শাশুড়ির সাথে অনেক ভালো সম্পর্ক, প্রতিদিন ফোনে কথা বলে, অনেক তারা আসে, সেও ছুটি পাইলে যায়। সমস্যা হচ্ছে কার? আমার বাড়ির পাশের এক কাকিমার। সে এমন ঠ্যাস মেরে মেরে কথা বলে আমার ওই বোনটারে, যে ও প্রতিদিন ঘরে এসে কান্না করতে বাধ্য হয়। সব সময় শুধু কান্না করে, চুপচাপ থাকে, কারো কিছু বলে না। তো ওই কাকিমাটা কয় যে হ্যাঁ, বাপের বাড়ি এসে উঠেছে, শ্বশুর শাশুড়ির সাথে বোনে খাতি পারে না, শ্বশুর শাশুড়ির সাথে ভালো সম্পর্ক না। কোনো ভালো মানুষ কি বিয়ের পর বাপের বাড়ি এসে থাকে? শ্বশুর শাশুড়ির সাথে পড়ে না, এই জন্যই তো বাপের ঘরে এসে থাকে। বিয়ের পরে কোনো ভালো মায়েরা বাপের বাড়ি এসে থাকে না। আরো কত নানান রকমের কটু কথা যে বলে। আমার ওই বোনটা প্রতিদিন এসে কান্না করে, ওর কিছুই করার থাকে না। ধর্মের কল বাতাসে নড়ে। এখন হয়েছে কি, ওই কাকিমার মেয়ে তার শ্বশুর বাড়ি শ্বশুর শাশুড়ির সাথে থাকতে পারে না, অশান্তি গাঞ্জাম করে করে বাপের বাড়ি চলে আসে। আর সে 1 মাস 2 মাস 3 মাস করে থেকে যায়। একবার করছে তার শ্বশুর শাশুড়ির সাথে মারামারি করে বাপের বাড়ি চলে আসছে। তাহলে এবার কন যে কাকিমার মেয়ে ভালো না আমার বোন ভালো? কে বোনে খাতি পারে না শ্বশুর শাশুড়ির সাথে? বলে না ধর্মের কল বাতাসে নড়ে। তুমি মানুষের দিকে 1 আঙ্গুল যদি উঠাও, তোমার আরো 4 আঙ্গুল তোমার দিকে ফিরে থাকবে। এই জন্য মানুষের পিছনে লাগতে জানে। এসব মহিলাকে কাজই মানুষের পিছনের ময়লা টেনে বের করা।